আজকের খাবারের তালিকায় ছিল ফলি মাছের কোপ্তা। অনেকদিন পর ফলি মাছের কোপ্তা বানিয়েছিলাম। আর ইফতারটা আজকে বাইরের দোকান থেকে নিয়ে আসছিলাম। সেই সাথে আজকের ব্লগটিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের ভিডিওতে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি এই রমজান মাসে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। এই তো ঠিক ইফতারের কিছুক্ষণ আগে আমি বেরিয়ে গেলাম। বাচ্চারাও খাবে যে খাবারগুলো পছন্দ করে, আর আমার পছন্দ মতো ইফতার গুলো নিয়ে আসার জন্য। তো বাসার পাশের হোটেল থেকে ইফতার নিয়ে আসলাম। আর বেগুনি ছিল এখানে, সবজি চপ ছিল, তারপর চিকেন চাপ ছিল। চিকেন চাপ থেকে শুরু করে আলুর চপ, বেগুনি, তারপর হচ্ছে পেঁয়াজও, আমার পছন্দের খাবারগুলো, সাথে ছোলাও নিয়ে আসছিলাম। সবগুলো খাবার এখান থেকে এক এক করে নিয়ে আসছিলাম। সবচেয়ে মজার ব্যাপার হলো এই হোটেলে সিরিয়াল ভাবে দাঁড়িয়ে থাকা। প্রথমে বাবা, তারপরে ছোট ছেলে, মেজো ছেলে, বড় ছেলে, বাবা সহ সবাই একই হোটেলের এই নাস্তাগুলো, বিশেষ করে ইফতারিগুলো বিক্রি করছে। তো বাসায় চলেও আসলাম। আর ঠিক ইফতারের কিছুক্ষণ আগে থেকে আমরা বসে পড়েছি। তারপর তো ইফতারের সময়ও হয়ে গিয়েছে, আজানও দিয়ে দিয়েছে। তারপর ছেলে মেয়ে সহ সবাই মিলে একসাথে আমরা ইফতার করে নিব। আর সবকিছুই 2-3টা করে নিয়ে আসছি, আর যে যেটা খাবে সেটাই নিয়ে আসছি। আর হোটেলের ছোলাগুলো আসলে দারুণ মজার ছিল। আর বিশেষ করে বেশিরভাগই বাসায় খাওয়া হয়। আর পেঁয়াজের এই যে মচমচে ঝুরঝুরা এই খাবারটা কে কে খেতে পছন্দ করেন? আমার তো খুব ভালো লাগে। তো আমি কিছু পেঁয়াজের ঝুরা ঝুরা পেঁয়াজও নিয়ে আসলাম, ওদের বলেই নিয়ে আসছি। তো আসলে ভাজা পোড়া তো শরীরের জন্য অনেক ক্ষতিকর। ডাক্তাররাও বলে যে ভাজা পোড়া যত কম খাওয়া যাবে ততই ভালো। তো রেগুলার বাসায় এগুলো তৈরি করি না, 2-1 দিন বাদে এই ইফতার তৈরি করি। আর সবার মতো আমি বিশেষ করে ইফতার খাই না, আমি অন্যদের থেকে একটু আলাদা। অনেকে পেঁয়াজ ও আলুর চপ সবকিছু একসাথে ছোলা মুড়ি মেখে তারপর খাওয়া পছন্দ করে। আর আমি আসলে ওইভাবে মাখা খাওয়া পছন্দ করি না। আমি হচ্ছে একটা একটা চপ বা বেগুনি সব আলাদা একটু কামড়ে খাবো। আর তারপরে ছোলার সাথে একটু মুড়িয়ে নিয়ে এভাবে একটু একটু করে খাবো। এভাবে আমার ছেলেও খেতে পছন্দ করে। আর রমজান মাসের ইফতারিটা সম্পূর্ণরূপে আমার পরিবারে একদম আলাদাই বললে চলে। আর যখন পেঁয়াজ ও আলুর চপ এগুলো বানাই, একটু বেশি করে বানাই, কারণ আমরা হচ্ছে মাখানোর থেকে এমনিতেই বেশি খেয়ে থাকি। আর এর জন্য বেশি করে বানানো হয়। সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আজকের ইফতারটা দারুণ ছিল। সাথে শরবত ছিল। আর শসা তো একটু বেশি পরিমাণ কেটে নেই, আর বিশেষ করে এই খাবারের সাথে শসা এবং পেঁয়াজ না হলেই চলে না। তারপর তো সেহরি রান্না করার জন্য চলে আসলাম। ইফতার করা শেষে, নামাজ শেষ করে তারপরে একটু রেস্ট নিয়ে আজকে আমি ফলি মাছের কোপ্তা তৈরি করব। আর এই ফলি মাছের কোপ্তা আমি অনেক দিন পর খাচ্ছি। বিশেষ করে আমার মায়ের হাতের কোপ্তা তো সেই দারুণ ছিল, মজার হতো। আর বড় বড় ফলি মাছ আমাদের পুকুরে চাষ হতো। আর আমার মা এভাবে কোপ্তা বানিয়ে আমাদের খেতে দিত। আর বিশেষ করে মায়ের হাতের সেই কোপ্তা তো আসলে ভোলা অসম্ভব। আর মায়ের মতো পারতামও না। মাত্র 3টা মাছ কোপ্তা তৈরি করতেই আমার খবর হয়ে গিয়েছে। তো সবগুলো মাছ থেকে আমি মাছের মাংসগুলো বের করে তারপর হচ্ছে কাঁটাগুলো আলাদা করে নিয়েছি। আর মাছের চামড়াটা সম্পূর্ণরূপে কাটা বের করে এভাবে করে নিয়েছি। আর মাছের মধ্যে যে পুরটা তৈরি করব, মাছের যে ভিতরের মাংসটা, আর এখানে আমি মশলা তৈরি করে নিয়েছি। পেঁয়াজ, তারপরে মরিচ, রসুন আর জিরা সবকিছু একসাথে মিলিয়ে আমি সুন্দর করে বেটে নিয়েছি। তারপর সবকিছু আমি হাতে করে মিশিয়ে তারপর প্রতিটা মাছের ভিতরে এভাবে সেট করে দিয়েছি। এখন আমি ভেজে নেব, এই জন্য উপর থেকে একটু হলুদ লবণ মেখে নিলাম। আর এই ফলি মাছগুলো যদিও বেশি বড় ছিল না, এর জন্য হচ্ছে পুরটা একটু বেশি হয়ে গেছে। আর হচ্ছে মাছের ইয়া চামড়াটা একটু সেট করতে সমস্যা হয়ে গিয়েছিল। তারপরেও হচ্ছে মাছগুলো যখন ভাজছিলাম সুন্দর একটা স্মেল বের হচ্ছিল, কি মজার, মনে হচ্ছিল কি এখনই খেয়ে নিই। আসলে কোপ্তা তৈরি করার জন্য অনেক সময় লাগে, বিশেষ করে অনেক কষ্ট হয়। তা না হলে আরো কিছু মাছ ছিল, সেগুলো করে নিতে পারতাম। তো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এগুলো মশলা দিয়ে একটু নিজের মতো করে নিব। এখানে পেঁয়াজ, রসুন সবকিছু একসাথে বেটে নিয়েছি। তারপর মাছগুলো দিয়ে সুন্দর করে আমি রান্নাটা করে নিব। আর খাবারটা কিন্তু দারুণ মজার ছিল। সুপ্রিয় দর্শক, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।